আমার এখানে ডাটাবেজ আছে। এই ডাটাবেজ থেকে আমাদের দুইটা শর্তের ভিত্তিতে আমাদের এখানে টোটাল যোগফল নিয়ে আসতে হবে। তো এখানে দুইটা শর্ত হচ্ছে আমাদের কিবোর্ড আর একটা হচ্ছে কমপ্লিট স্ট্যাটাস। তো আমার প্রোডাক্ট হচ্ছে কিবোর্ড আর স্ট্যাটাস হতে হবে কমপ্লিট। টোটাল আমার সেলস ভ্যালু কত সেটা এখানে নিয়ে আসতে হবে। তো যদি আমাদের একাধিক শর্ত হয় সেক্ষেত্রে আমাদের সাম ইফস ফর্মুলা ব্যবহার করতে হবে। আমাদের যদি শর্ত সিঙ্গেল হয় সেক্ষেত্রে আমরা সাম ইফ ব্যবহার করব। তো এখানে যেহেতু আমাদের দুইটা শর্ত চলে আসছে, এখানে আমাদের সাম ইফস ইউজ করতে হবে। তো আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে লিখবো সাম ইফস। লেখার পরে কিবোর্ড থেকে ট্যাব বাটনে ক্লিক করব। এখানে বলছে সাম রেঞ্জ। আমরা যে কলামের ভিতরে যোগ করতে চাই সেই কলামটাকে আমরা সিলেক্ট করে দেবো। তো আমরা টোটাল সেলস ভ্যালুটাকে আমরা যোগ করতে চাই, সেলস কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর কমা। এখানে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। এখন ডাটাবেস থেকে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে। তো আমরা চাইলে প্রোডাক্ট অথবা স্ট্যাটাস যে কোনো একটা আগে পরে সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। আমি সর্বপ্রথম স্ট্যাটাস কলামটাকে সিলেক্ট করলাম, এরপরে কমা দেব। এখন বলছে ক্রাইটেরিয়া। তো আমরা এখান থেকে ডাটাবেস থেকে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিছি, এরপরে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব, এরপর কমা দেব। ক্রাইটেরিয়া রেঞ্জ 2। এরপরে আমরা এই যে কিবোর্ড হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, তো আমার ডাটাবেস থেকে কিবোর্ডটাকে সিলেক্ট করব। হচ্ছে কিবোর্ড হচ্ছে আমাদের প্রোডাক্ট কলামে, তো প্রোডাক্ট কলামটাকে আমি সিলেক্ট করে দিলাম, এরপর কমা দেব। দেওয়ার পর এখানে বলছে ক্রাইটেরিয়া 2। এরপর আমরা এখান থেকে কিবোর্ড সিলেক্ট করে দিলাম, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দেবো। আমাদের কিন্তু আরো অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, কিন্তু আমাদের সবগুলো প্রয়োজন নেই। আমাদের দুইটা ক্রাইটেরিয়ার জন্য দুইটা ফিল আপ করলাম, এরপর এন্টার বাটনে ক্লিক করব। এখন দেখুন এখানে কিন্তু আমার টোটাল রেজাল্ট চলে আসছে। আমি এটাকে একটু মিডল অ্যান্ড সেন্টার করে দিই। ওকে, ভ্যালু পেস্ট করে আমাদের প্রোডাক্ট, যদি আমি এখানে আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করে দেখি, সাপোজ দেন এখানে আমি প্রিন্টার লিখে দেবো প্রোডাক্টের জায়গায় প্রিন্টার। লেখার পর আমি এন্টার বাটনে ক্লিক করবো। আমার এখানে টোটাল প্রিন্টারে অ্যামাউন্ট শো করবে যে কি পরিমাণ কমপ্লিট হয়েছে। আমি যদি ক্যান্সেল দেখতে চাই, আমি এখানে যদি ক্যান্সেল লিখে দিই, ক্যান্সেলড। ওকে, এরপর এন্টার দিই। আমার এই যে প্রিন্টার কত পরিমাণ ক্যান্সেল হয়েছে সেটা কিন্তু আমার এখানে শো করছে। আমাদের মাইক্রোসফট এক্সেল প্রফেশনাল কোর্সে ভর্তি চলছে। যারা প্রফেশনাল কোর্সে রেজিস্ট্রেশন করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমার পেজে নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ।